খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আমরা আপনাদের নিয়মিত আমাদের ক্লাস দেখাবার চেষ্টা করছি। আজকে দেখুন আমাদের শিক্ষার্থীরা কি করছে, দেখি মা। তবে বন্ধুরা, আমাদের শিক্ষার্থীরা ক্লাসের বাইরেও যে কিছু শিক্ষা অর্জন করে তাদের চাহিদাটা আমরা জানার চেষ্টা করি। প্রথমে তোমার এই হাঁসের লেজটা একটু কি হবে বলো তো, একটু বাড়িয়ে দিতে হবে। এই আর লেজটা হয়েছে এই দেওয়ার পরে এই দেবো, ঠিক আছে? এই তারপর ভালো হবে, অনেক সুন্দর হয়েছে। তাহলে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমাদের মামুনি একটি অঙ্কন করেছে। আপনারা লেখাটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর হয়েছে। আশা করি আপনারা মামুনির জন্য দোয়া করবেন। খুব সুন্দর করে সে লেখাটা লিখেছে, তার কাছে কেমন লেগেছে আমরা এটা শুনবো। মামুনি, ভালো আছো তুমি? ভালো আছো। আজকের ক্লাসটা আসার পরে যে তোমাকে আজকে আসার পরে আমি এই লেখাটা তোমাকে লিখতে বললাম। তোমার এই লেখাটা লিখতে পেরে বাট এই ক্লাসটা পেয়ে তোমার কাছে কেমন লাগছে? যে তুমি জানতে যে এটা লিখতে তুমি পারতে, কিন্তু আজকে যে এটা একটি শোপিস আকারে তোমাকে আমি শিখাবার মানে একটা কৌশল তোমাকে বের করে দিয়েছি যে এভাবে লিখলে তুমি আরবি লেখাটা সুন্দর করে লিখতে পারবে। এটা কি তুমি বুঝতে পারছিলে ভালোভাবে? আমার দিকে তাকে কথা বলো। হ্যাঁ, তুমি বুঝতে পারছো ওটা দেখে যে এইভাবে তুমি প্রথম যেটা লিখছিলে একটু দেখাও তো, প্রথমটা একটু বের করো তো, প্রথমটা একটু দেখাও। বন্ধুরা দেখতে পাচ্ছেন তার প্রথম এটা করেছে। এটা আমাদের এখানে একটা পিকচার অপোজিটে দেখতে পাচ্ছেন, ওখানে দেখুন, আপনাদের দেখাবার চেষ্টা করছি। ওখানে একটি ছবি বাঁধাই করা আছে, তো ওই ছবিটা দেখেই মামুনি আজকে এটা করেছে। পরে আবার আমি এইটাকে মামুনিকে বন্ধ করে বললাম যে এটা তোমার হাইটে অঙ্কশ, আমি কথা বলছি বাবা একটু। তো এটি আমি বললাম যে ওটি ল্যান্ডস্কেপে করলে হবে না, পোর্ট্রেটে ফরম্যাটে করতে হবে, কারণ পেজটা কারাকারিভাবে দাঁড়া করিয়ে যেভাবে রাখা আছে সেইভাবে তোমার কাগজটা আঁকলে ভালো হবে। মামনি, তোমার এটা একে ভালো লাগছে তো? আচ্ছা, তুমি আজকে এটা বাসায় গিয়ে কাকে কাকে দেখাবো? আর কে আছে বাসায়? বাবাকে দেখাবা। তোমার নিজের কাছে তো ভালো লাগছে। তুমি এখন রং করতে চাও না? হ্যাঁ, রং করো। আমরা রঙের পরে আবার ভিডিও ধারণ করে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করব। তো আপনারা সবাই আজকে মামুনি, এই মামুনিটা আমাদের কাছে নতুন আসছে। মামুনি, তোমার নাম কি বলো? জান্নাতুল ফেরদৌস। তুমি এখানে এসে তোমার কেমন লাগছে? ভালো লাগছে। তোমার কোনো বন্ধু আছে এখানে? কে বন্ধু, কে? আচ্ছা আচ্ছা, তাহলে বন্ধুর সাথে একটু পাশাপাশি বসলে ভালো হতো না? ও কেমন, তাহলে তোমাদের বন্ধু তো মনে হচ্ছে একটু হিংসুটে বন্ধু। হ্যাঁ, বন্ধু তোমাকে পাশে নেবে না, খুব কষ্টের কথা না? হ্যাঁ, দেখি দেখি দেখি, কি নাম তোমার? অরণি। অরণি, এই ছবি কে আঁকছে? তুমি এঁকেছো? এটার নাম কি মা, বলো তো একটু। লাউ। তোমাকে কালকে বলেছিলাম যে নিচের দিকটা তোমার কি রাখতে হবে? সাদা রাখতে হবে। কি রাখতে হবে? সাদা রাখতে হবে। তোমার এটা বেশি সবুজ হয়ে যাচ্ছে। ম্যাডাম, টিচার, আপনারা কিন্তু এটা ফলো করবেন। এটা কিন্তু নিচের অংশটা তারা ডিপ করে ফেলছে। অর্ধেকের পরে সাদা রংটা মিশতে হবে, কোনো কিছু হবে না। দুপাশে একটু হালকা সবুজ দিয়ে সাদাটা দিলে পরে এটা গোল গোল মনে হবে, তখন ভালো হবে। মামনি, তোমার এই প্রতিষ্ঠানে এসে ভালো লাগছে? কেন ভালো লাগছে বলো? ছবি আঁকাতে ভালো লাগে। তারপরে এই যে আমাদের সাজানো গোজানো দেখে, বাট এখানে পরিবেশ দেখে তোমার কেমন লাগছে? ভালো লাগছে। যাক বন্ধুরা, আজকে নতুন কিন্তু আমাদের তার অনুভূতি আমরা জানার চেষ্টা করলাম। তার এই প্রতিষ্ঠানে ভর্তি হতে এসে তার পরিবেশটা কেমন লেগেছে, সে অনেক ভালো লেগেছে, সেটাই সে আমাদের কাছে প্রকাশ করলো। আমাদের ছোট্টটা দেখেন, টুনটুনি মামনি। এই টুনটুনি মামনিটা দেখেন কত সুন্দরভাবে সে নিপুণভাবে এঁকে যাচ্ছে। বা বাবা বা, কত সুন্দর। থ্রিতে পরে, কিন্তু টুনটুনি মামনি হলে হবে কি, সে কিন্তু অনেক বড় হয়ে গেছে বয়স, মানে ক্লাসের দিক দিয়ে অনেক সিনিয়র। সে কিন্তু আমাদের যেমন অধরা কোন ক্লাসে পড়ো?
কোন ক্লাসে পড়ো? নার্সারিতে পড়ো। কোন ক্লাসে পড়ো? ক্লাস 1। আর এরপরে কোন ক্লাসে জানো? ক্লাস 3। দেখেছো কত সিনিয়র? কখনো জানি তুমি তুমি কবে বলে বলা যাবে না, ঠিক আছে? কি বলতে হবে? আপু, আপনি বলে সম্বোধন করতে হবে, মনে থাকবে? কি মনে থাকবে? আপু ডাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কোন ক্লাসে পড়ো? নার্সারিতে পড়ে। আর নার্সারির পরে তারপরে 1, তারপর 2। আর আমাদের এই টুনটুনি পাখিটা কোন ক্লাসে উঠে গেছে? ক্লাস 3-তে। কোন স্কুলে পড়ো মা? একটু তাকে। হ্যাঁ, কলেজে। তোমার এখানে এসে ছবি আঁকতে তোমার কেমন ভালো লাগে? ভালো লাগে। তোমার সাথে এখানে কেউ খারাপ ব্যবহার করে নাকি? তোমাকে কেউ কখনো বকা দেয়? কেউ বকা দিলে আমাকে বলে দেবা, ঠিক আছে? বন্ধুরা, শিশুদের ভালোবাসতে হয়, ভালোবেসে তাদেরকে তাদের শিক্ষা দেওয়ার চেষ্টা করতে হয়, তাহলে আপনার শিশু অবশ্যই ভালো কিছু আপনাকে উপহার দিবে। আমরা চেষ্টা করি আন্তরিকতার মাধ্যমে আমরা ক্লাস পরিচালনা করার জন্য। আমাদের মামনি দেখেন একা একা রং করছে, কারণ তার এখানে আমার ওখানে একটা ছবি, ওই একই লেখা ওখানে আছে বাধাই করা, সেই লেখাটা দেখেই সে ওখানে যে রংটা আছে সেই রংটাই সে দেওয়ার চেষ্টা করছে। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের শিক্ষার্থীদের আশীর্বাদ করবেন, তাদের দোয়া করবেন, তাদের যেন এই যে খুলনা আর্ট একাডেমিতে তাদের যে আশা, এই আশাটা যেন তাদের যে উদ্দেশ্য নিয়ে এসেছে, আমরা সবাই যেন তাদের এই উদ্দেশ্য সফল করতে পারি, এমনটা আপনাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি। তো আপনারা ভালো থাকবেন সবাই। আমরা আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আমরা পৌঁছে যাব আপনাদের কাছে। দেখুন আমাদের কাছে খুব নতুন এসেছে, একটা পাশে একটা ঘর তাকে করে দেওয়া হয়েছে, এই ঘরটা দেখেই সে করছে। বাবা পার্থ, কেমন আছো তুমি? তোমার ছবি আঁকতে ভালো লাগে? হ্যাঁ, এদিক তাকিয়ে কথা বলো। তোমাকে কেউ বকা দেয় নাকি এখান থেকে? বকা দেয় না। তোমাকে কেউ বকা দেয়? এখানে মারধর করে নাকি কেউ? তোমার ভালো লাগে এখানে আসতে? হ্যাঁ, তুমি কিসের ছবি এঁকেছো আজকে? একটু দেখি দেখি দেখি। বন্ধুরা, ঘর আর গাছ আঁকছে। এখানে একটু হালকা সবুজ দিয়ে দাও, এখানে আর এখানে একটু ক্রিম কালার দিয়ে দাও, হালকা হালকা একটু ক্রিম কালার, তাহলে আমাদের পরিবেশটা সুন্দর হবে, আরো সুন্দর। হ্যাঁ, তোমাকে কি এই ঘর গাছ কি কেউ এঁকে দিছে? তুমি কি একা একা রং করছো? তোমার এখানে আসতে ভালো লাগে? আচ্ছা, সুন্দর। দেখি দেখি এই মামনিটা কত সুন্দর করে সেজেছে। এত সুন্দর করে কে সাজিয়েছে তোমাকে? একা? ওরে বাবা, আমাদের মামনি একা একা সাজতে পারে, কত বড় হয়ে গেছে। তা মামনি, তোমার এখানে আসতে ভালো লাগে? এদিকে তাকে কথা বলো, আসতে ভালো লাগে? তোমাকে কেউ মারধর করে নাকি? হ্যাঁ, তোমাকে মারধর করে নাকি? না পারলে বকা দেয়? কেউ বকা দিলে আমাকে বলে দিতে হবে, ঠিক আছে? যে আমাকে লিটন স্যার বকা দিছে, আমাকে সঞ্জিতা ম্যাডাম মেরেছে। মারে নাকি? না বড় ম্যাডাম মারে? এই আমাদের এই তোয়া যেটা বলবে সেটা সঠিক। তোয়া, এখানে কি কেউ মারধর করে নাকি? লিটন স্যার মারে? হ্যাঁ, আর কে আছে? আর কে আছে? এই সামনে কেটা? এই যে অঙ্কুশ। অঙ্কুশ তো থেকে গেছে। অঙ্কুশ কই? দেখি দেখি, এদিক তাকাও। তোমাকে কে যা মারে নাকি? হ্যাঁ, মারে? আর্ট একাডেমিতে মারধর হয়? এই খাতাটা ছিঁড়ে গেছে, একটু ঠিক করে দেন। তাহলে আমাদের শিক্ষার্থীদের সবাইয়ের কথা আপনারা শুনলেন, আমাদের একজন শুধু মামনির কথা শুনেননি, তার কাছে আমরা এবার পৌঁছে গেলাম। মামনি, আপনার এখানে ছবি আঁকতে আসলে কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করে? টিচার কখনো আপনাকে বকাটকা দেয় নাকি? না পারলে কি করে? বুঝিয়ে দেয়? তাহলে কি আপনার ভালো লাগে এখানে আসতে? আচ্ছা, তাহলে আমাদের প্রতিষ্ঠানের নামটা কে বলতে পারবে? কি নাম বলেন তো? খুলনা আর্ট একাডেমি। কি নাম প্রতিষ্ঠানের? খুলনা আর্ট একাডেমি। তাহলে ভালো। বন্ধুরা দেখুন, আমাদের মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটি লাল সবুজের পতাকা এবং দুটা কালো কাপড় দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, দুপাশে দুটা বন্দুকের। আমরা যেহেতু ভাষা আন্দোলন বা মুক্তিযোদ্ধা, এই যে আমাদের দেশের যে যারা দেশপ্রেমিক ছিলেন, যারা ভাষার জন্য জীবন দিয়েছেন, তাদের উদ্দেশ্যে আমরা এই
সুন্দরভাবে ডেকোরেশনটা করেছিলাম 21শে ফেব্রুয়ারির দিন, আমরা এখনও এই অবস্থায় রেখে দিয়েছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, খুলনা আর্ট একাডেমির সঙ্গে থাকবেন এবং খুলনা আর্ট একাডেমির সঙ্গে থেকে সব সময় সহযোগিতা করবেন। আমরা সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করব আপনাদের সকলের সহযোগিতা নিয়ে, এমনটা প্রত্যাশা রেখে এই ভিডিওটা এখানেই আমরা শেষ করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসার প্রত্যাশা রেখে ভিডিওটা এখানেই শেষ করছি।